টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি সূচক অনুশীলনের কিছু এমসিকিউ সমাধান করাবো। আর এর আগের 4টা পর্বে আমি 1 থেকে 100 পর্যন্ত এমসিকিউ সমাধান করিয়েছি। আমি প্রতি পর্বে 25টা করে এমসিকিউ সমাধান করিয়েছি। এখন আমার সূচক অধ্যায়ের 5 নং লেকচার, এই 5 নং লেকচারে আমি আরও 25টা এমসিকিউ সমাধান করাবো তোমাদের। আর সূচক অধ্যায়ের বেসিক তথ্য নিয়ে একটা লেকচার আছে আমার, ওই লেকচারটা অবশ্যই দেখবা, এতে তোমাদের জন্য অনেক ভালো হবে। বলা আছে নিচের তথ্যের আলোকে 101 ও 102 নং প্রশ্নের উত্তর দাও। তো এই তথ্যের আলোকে আমার 101 ও 102 নং এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেখো একটা অঙ্ক দেয়া আছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের পাঠ্য বইতে আছে। বলা আছে ভগ্নাংশটির লবের সরল মান কত। তার মানে লবের সরল মান বের করতে হবে। তার মানে লব হচ্ছে উপরেরটা আর হর হচ্ছে নিচেরটা। লবের সরল মান বের করব। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে। তাহলে আমরা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। আমরা এইভাবে লিখতে পারি। দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, দুইটার বেজ হচ্ছে 2। তাহলে দেখো আমরা যদি গুণ করি, এটার সাথে এটা গুণ করি, তাহলে পাওয়ার দুটা যোগ হবে। আমরা সূত্র জানি, সেটা হলো যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, এই সূত্রটা আমরা জানি। যদি গুণ আকারে থাকে তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা a লিখলাম, এই a দুইটা পরিবর্তে একটা a লিখছি। যেহেতু গুণ আকারে আছে তাই পাওয়ার দুটা যোগ হবে, তার মানে m প্লাস n হবে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এই মাইনাস, তাহলে আমরা মাইনাস দিব 4 ইন্টু দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি। ইকুয়াল টু দেখো এইটা এবং এইটাই দুইটাতে আমার কমন আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n কমন, এইটাতেও আছে এইটাতেও আছে। তাহলে আমরা 2 টু দি পাওয়ার n যদি কমন নেই, তাহলে থাকে 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 মাইনাস 2 টু দি পাওয়ার n কমন নিলে 4 ইন্টু 2 সমান হবে হচ্ছে 8। তাহলে 16 মাইনাস 8 সমান হয় হচ্ছে 8 ইন্টু আর হচ্ছে 2 টু দি পাওয়ার n। তার মানে ভগ্নাংশটির লবের সরল মান হচ্ছে 8 ইন্টু 2 টু দি পাওয়ার n। তাহলে 8 ইন্টু 2 টু দি পাওয়ার n, এখানে আছে 2 টু দি পাওয়ার n ইন্টু 8, তার মানে 2 টু দি পাওয়ার n ইন্টু 8 ক নং অ্যান্সার। 101-এর অ্যান্সার হচ্ছে ক। এবার আমরা 102 নং সমাধান করাবো। বলা আছে নিচের কোনটি ভগ্নাংশের হরের সরল মান। হর বলতে নিচেরটা বোঝাবে, হরের সরল মান। তাহলে দেখো এখানে আছে হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2 আছে। তার মানে আমরা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2, ভাগ হচ্ছে 2 এর উপর পাওয়ার কিছু না মানে 1 আছে। তাহলে দেখো আমরা এই দুইটা বেজের পরিবর্তে যদি একটা বেজ লিখি, তাহলে উপরে যেগুলা আছে সেটা লিখবো, তার মানে n প্লাস 2 লিখবো। যেহেতু ভাগ আকারে আছে তাই এই পাওয়ারটা বিয়োগ হবে। যদি ভাগ থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হয়, তার মানে -1 হবে। দেখো আমরা সূত্র জানি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। দুইটা এর পরিবর্তে আমরা একটা a লিখতে পারি। যেহেতু ভাগ আকারে আছে তাহলে আমরা মাইনাস আকারে লিখবো, তার মানে m মাইনাস n লিখবো, তার মানে m মাইনাস n লিখছি। তাহলে দেখো দুইটা 2 এর পরিবর্তে একটা 2 লিখছি, তার মানে n প্লাস 2 আর এটা মাইনাস হয়েছে। ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n আর 2 মাইনাস 1 সমান হবে হচ্ছে +1। ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এইটাই মনে হয় অপশনে আছে, এইটাই আছে দেখো গ নংয়ে অপশনে আছে, সেটা হলো 2 টু দি পাওয়ার n প্লাস 1 অপশনে আছে। তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে গ নং অ্যান্সার। 102-এর অ্যান্সার হচ্ছে গ। আমরা এখন 103 নং সমাধান করাবো। বলা আছে a টু দি পাওয়ার -1 আর ব্র্যাকেটে হোল টু দি পাওয়ার -1 আছে। তো দেখো ইকুয়াল টু কত সেটা বলা আছে। এই -1 আর এই -1 গুণ হবে, কারণ a এর পাওয়ার -1 আর ব্র্যাকেটে -1 আছে, তার মানে পাওয়ার হিসেবে -1 আসে। এই -1 আর এই -1 গুণ হবে, তার মানে a টু দি পাওয়ার -1 আর -1 গুণ করলে হয় +1, তার মানে a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a। তার মানে 103-এর অ্যান্সার হচ্ছে ক। এবার 104 নং বলা আছে দেখো
এখানে আছে 11, দেখো যদি রুট থাকে তাহলে হয় হচ্ছে পাওয়ার 1/2, আর এখানে যদি 3 থাকে তাহলে পাওয়ার হয় হচ্ছে 1/3। তাহলে এখানে আছে 11, তাহলে 3-র উপরে পাওয়ার হবে হচ্ছে 1/11 হবে। দেখো এখানে আছে হচ্ছে 11, তাই 1/11 হবে। আর এরপরে পাওয়ার আছে হচ্ছে 5x - 2 ইকুয়াল টু এত সমীকরণের সমাধান কত, তাহলে ইকুয়াল টু দেখো 3, এখানে যেহেতু 5 আছে তার মানে পাওয়ার হবে হচ্ছে 1/5, আর এরপরে পাওয়ার আছে হচ্ছে 2x + 1। মনে রাখবা রুটের কারণে পাওয়ার হয় হচ্ছে 1/2, আর ঘনমূলের কারণে পাওয়ার হয় হচ্ছে 1/3। যেহেতু 3 আছে 1/3 হবে। 11 আছে তাই পাওয়ার হয়েছে 1/11, 5 আছে তাই পাওয়ার হয়েছে 1/5। এবার এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তাহলে যদি আমরা গুণ করি তাহলে পাবো কত, দেখো 3 পাবো হচ্ছে 5x - 2 ভাগ 11 ইকুয়াল টু 3 এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে 2x + 1 ভাগ 5 পাবো। এবার দেখো আমার সমানের এই পক্ষের বেজ হচ্ছে 3, সমানের ওই পক্ষের বেজও হচ্ছে 3, তার মানে এই 3 আর এই 3 বাদ যাবে, তার মানে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তার মানে এই পাওয়ার সমান এই পাওয়ার লিখবো, তার মানে আমরা পাবো 5x - 2 ভাগ 11 ইকুয়াল টু 2x + 1 ভাগ 5 পাবো। এবার আমরা আর গুণন করব, যদি আমরা আর গুণন করি তাহলে কি পাই, দেখো 5 আর 5x গুণ করলে হয় 25x - 10 ইকুয়াল টু 11 দিয়ে এই দুইটা গুণ হবে, তার মানে 22x + 11 আমরা আর গুণন করেছি। এবার এক্সগুলোকে এক পাশে লিখবো, তার মানে 25x, আর এটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে -22x ইকুয়াল টু 11, আর এটা হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে +10, বা আমরা পাবো দেখো 25x - 22x সমান হবে হচ্ছে 3x ইকুয়াল টু, আর যোগ করলে হবে হচ্ছে 21। এবার 3 দ্বারা ভাগ করো, অতএব x ইকুয়াল টু 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 7। তার মানে x এর মান পেয়েছে আমরা 7। বলা ছিল যে সমীকরণের সমাধান কত, তার মানে 104 এর অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো 105 নংয়ে বলা আছে 3x = 2 হলে 1/3x সমান কত, 1/3x সমান কত। তাহলে এইখানে দেখো আমার দেওয়া আছে হচ্ছে 3x = 2, আমার এটা দেওয়া আছে 1/3x সমান আমার বের করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু 1 আছে, তার মানে আমার 1 আনতে হলে আমরা উভয় পক্ষে দেখো মাইনাস লাগবে পাওয়ার। তো এখানে মাইনাস পাওয়ার আমরা কত করব, এখানে কিন্তু 3x আছে, তাই আমরা উভয় পক্ষে মানে পাওয়ার -3 দ্বারা গুণ করব। তাহলে এই পক্ষে পাওয়ার দিয়েছি -3, তাহলে এই পক্ষেও আমরা পাওয়ার দিব -3। দেখো এই পক্ষে আমরা পাওয়ার দিয়েছি -3, আর সমানের ওই পাশের এই পক্ষেও দিয়েছি পাওয়ার দিয়েছি -3, আমরা দিয়েছি পাওয়ার -3। তাহলে আমরা লিখতে পারি, বা এই ক্ষেত্রে দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়, তাহলে যদি গুণ হয় তাহলে আমার এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি 3 - 3x ইকুয়াল টু দেখো 2 - 3, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/2³ লিখতে পারি, 2³ লিখতে পারি। বা আমরা এইটাকে কি লিখতে পারি, যদি 1 করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে 1/3x হবে ইকুয়াল টু 1 হচ্ছে 2³ মানে হচ্ছে 8। তাহলে দেখো 1/3x সমান আমরা পেলাম 1/8, তার মানে 105 নংয়ের অ্যান্সার হচ্ছে গ নং অ্যান্সার, তার মানে গ হচ্ছে 1/8, 105-এর অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা 106 নং সমাধান করাবো। বলা আছে 9n - 1 ভাগ 3n - 1 এর সরল মান কত, এর সরল মান বের করতে হবে। তো দেখো এই টাইপের অঙ্কর ক্ষেত্রে যদি মানে হরে যেটা আছে হরের বিপরীত চিহ্নটা অ্যান্সার হবে, মানে অ্যান্সার হবে হচ্ছে 3n + 1 অ্যান্সার হবে। তার মানে অ্যান্সার হবে হচ্ছে দেখো ঘ নং অ্যান্সার হবে। কেন হবে, দেখো 3কে যদি বর্গ করো তাহলে হয় হচ্ছে 9 হবে, আর এখানে 1 আছে, এখানে 1 আছে, যদি এখানে 4 থাকতো তাহলে এখানে 2 থাকতো হয়তো। তো দেখো কিভাবে অঙ্কটা আসে, তোমরা যদি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে একবারে অ্যান্সার করতে পারো। তো কিভাবে আসে সেটা আমরা দেখব এখন। 9কে লিখতে পারি দেখো 3 স্কোয়ার,
3 স্কোয়ার মানে 9, আর এরপরে পাওয়ার হচ্ছে n, আর মাইনাস 1কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, 1 স্কোয়ার লিখতে পারি, আর হরে আমার যা আছে তাই লিখব 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার, দেখো আমার এই 2 আর n গুণ হবে, কারণ 3 পাওয়ার 2, এরপরে আবার টোটালটার উপর পাওয়ার দেওয়া আছে হচ্ছে n, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তাহলে আমরা nটা ভিতরে আর 2টা বাইরে লিখতে পারি, মানে 3 টু দি পাওয়ার n আর 2টা বাইরে লিখতে পারি, আর মাইনাস 1 স্কোয়ার ভাগ 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু, দেখো এখানে সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে 3 টু দি পাওয়ার n আর বি মানে হচ্ছে 1, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মানে হচ্ছে 3 টু দি পাওয়ার n প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 3 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ভাগ 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার দেখো এইটা আর এইটা কাটা যায়, কেটে গেলে থাকে হচ্ছে 3 টু দি পাওয়ার n প্লাস 1, দেখো 3 টু দি পাওয়ার n প্লাস 1, এইটা অ্যান্সার, তার মানে 106-এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার আমরা 107 নং অঙ্ক সমাধান করাবো। 27-এর ঘনমূল দেওয়া আছে, মানে ঘনমূল অফ 27 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 243 হলে এক্সের মান বের করো। তাহলে আমরা এক্সের মান বের করব, তাহলে আমরা ঘনমূল অফ 27, তাহলে আমরা 27কে লিখতে পারি 3 কিউব লিখতে পারি, আর এই ঘনমূলের কারণে আমরা পাওয়ার দিব হচ্ছে 1/3, ঘনমূলের কারণে পাওয়ার হয় 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 243 লিখছি, বা আমরা এই ক্ষেত্রে দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে এই 3 আর এই 3 কাটা যায়, থাকবে হচ্ছে 3 টু দি পাওয়ার 1 আর ইন্টু থাকবে, দেখো এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 243। এখন দেখো এই 3 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে আমরা পাবো 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 243 ভাগ 3, বা 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু যদি কাটাকাটি করি তাহলে হবে 81, বা আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। এবার দেখো এই পক্ষের বেজ 3, এই পক্ষের সমানের ওই পক্ষের বেজও হচ্ছে 3, তাহলে এই 3 আর এই 3 বাদ দিতে পারি, তাহলে আমরা পাবো এক্স প্লাস 1 ইকুয়াল টু 4, অতএব এক্স ইকুয়াল টু আসে হচ্ছে 3, তার মানে 107-এর অ্যান্সার হচ্ছে গ। তাহলে আমার 107-এর অ্যান্সার গ। এবার 108 নং, দেখো 3 টু দি পাওয়ার 2x মাইনাস 6 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x মাইনাস 6 হলে এক্সের মান কত, এখানে এক্সের মান বের করতে হবে। তাহলে দেখো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে পারি, এই পক্ষটা আগে লিখি, এই পক্ষটা ওই পাশে লিখবো, তার মানে আমরা পাবো 3 টু দি পাওয়ার 3x মাইনাস 6 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 6, এই পক্ষটা এই পক্ষে লিখছি, আর এই পক্ষটা এই পক্ষে লিখছি, এই পক্ষের সবগুলো এই পক্ষে এবং এই পক্ষের সবগুলো ওই পক্ষে নিলে চিহ্নের কোনো পরিবর্তন না করলেও সমস্যা নাই। এখন আমরা লিখতে পারি বা 3 টু দি পাওয়ার 3x মাইনাস 6 ভাগ 3 টু দি পাওয়ার 2x মাইনাস 6 ইকুয়াল টু 1, আমরা এইটারে এর হরে লিখছি, দেখো হরে লিখছি, ইকুয়াল টু 1 দিয়েছি, তুমি যদি আর গুণন করলে এই লাইন পাবা। এখন আমরা লিখতে পারি বা, দেখো এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে বেস পাই 3, এই ক্ষেত্রেও বেস পাই 3, দুইটা বেজের পরিবর্তে যদি একটা বেজ লিখি তাহলে পাওয়ার দুইটা কিন্তু বিয়োগ হবে, কারণ ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়, তার মানে হবে হচ্ছে 3x মাইনাস 6, আর এটা পাওয়ারটা বিয়োগ হবে, বিয়োগ হলে এই প্লাসে মাইনাসে মাইনাস 2x হবে, আর মাইনাসে প্লাস 6 হবে, আর ইকুয়াল টু হচ্ছে 1 আমরা লিখতে পারি, বা আমরা পাবো যেটা সেটা লিখবো বা। দেখো এই ক্ষেত্রে 3 টু দি পাওয়ার আমরা পাই 3x মাইনাস 2x সমান হয় x, আর এই 6 আর 6 কাটা ইকুয়াল টু 3কে এই 1কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 সমান কিন্তু 1, কারণ আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এবার এই 3 আর এই 3 যদি বাদ দিই, অতএব x ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 0, তার মানে আমার 108-এর অ্যান্সার হচ্ছে ক, 0 অ্যান্সার। এখন 109 নং সমাধান করাবো, বলা আছে a ইকুয়াল টু 81 এরপর পাওয়ার x মাইনাস 1 এবং b ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x মাইনাস 1 হলে a ভাগ b এর মান কত। তাহলে a ভাগ b,
তার মানে আমার এ এ ভাগ বি সমান বের করতে হবে। তাহলে আমরা দেখো এ সমান যেটা দেওয়া আছে আমরা 81কে কি লিখতে পারি, সেটা হলো 9 স্কোয়ার, এরপরে পাওয়ার দিতে পারি এক্স, আর -1 ভাগ এখানে আছে হচ্ছে 9 টু দি পাওয়ার এক্স -1। তার মানে অ্যান্সার হবে কিন্তু 9 টু দি পাওয়ার এক্স প্লাস 1। আমি এই টাইপের অঙ্ক কিছুক্ষণ আগে কিন্তু বলেছি, কারণ দেখো এই 9কে স্কোয়ার করলে হবে, তার মানে এইটা হচ্ছে, আর এখানে 1 এখানে 1 আছে। এখন আমরা সূত্র তৈরি করব। তাহলে আমরা লিখতে পারি 9 টু দি পাওয়ার এক্স, আর এরপরে স্কোয়ার দিতে পারি, আর -1কে দিতে পারি 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1 ভাগ 9 টু দি পাওয়ার এক্স -1। দেখো এক্সটা ভিতরে লিখছি, 2টা বাইরে লিখছি, কারণ সূত্র তৈরি করার জন্য। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে 9 টু দি পাওয়ার এক্স, আর বি মানে হচ্ছে 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর হরে আছে 9 টু দি পাওয়ার এক্স -1, এটা লিখলাম। এবার এইটা আর এইটা কাটা যায়, থাকে হচ্ছে 9 টু দি পাওয়ার এক্স প্লাস 1, আর তার মানে 109-এর অ্যান্সার হচ্ছে ঘ নং। এবার দেখো 110 বলা আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইকুয়াল টু 32 হলে এক্সের মান কত, এক্সের মান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইকুয়াল টু 32। 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। এবার দেখো আমার এই পক্ষের বেজ হচ্ছে 2, আর সমানের ওই পক্ষের বেজও হচ্ছে 2। তার মানে এই 2 আর এই 2 কিন্তু আমরা বাদ দিতে পারি, বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তার মানে 2x প্লাস 2 ইকুয়াল টু আমরা 5 লিখতে পারি। এখন আমরা ক্যালকুলেশন করব, বা 2x ইকুয়াল টু 5 -2 পাবো। দেখো 2 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে, তাহলে আমরা লিখতে পারি বা 2x ইকুয়াল টু 5 - 2 সমান হবে হচ্ছে 3। অতএব x ইকুয়াল টু হবে হচ্ছে 3 ভাগ 2। তার মানে আমরা x এর মান পেলাম হচ্ছে 3/2। তার মানে 110 নং-এর অ্যান্সার হচ্ছে খ 3/2। 111 নং, দেখো ঘনমূল অফ 512 প্লাস 2 কিউব এর সরল ফল কোনটি, সরল ফল কোনটি সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা 512কে কিন্তু আমরা লিখতে পারি 8 কিউব। 8 কিউব মানে হচ্ছে 512, আর দেখো ঘনমূলের কারণে পাওয়ার হবে হচ্ছে 1/3, আর প্লাস হচ্ছে 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8 ইকুয়াল টু, দেখো এই 3 আর এই 3 কাটা যায়, কারণ এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তাকে হচ্ছে 8 প্লাস 8 ইকুয়াল টু হয় হচ্ছে 16। তার মানে অ্যান্সার হচ্ছে খ। আমরা এখন 112 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে 5 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু 125, এরপর পাওয়ার আছে x। বলা আছে x এর মান কত, তাহলে দেখো আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 2x প্লাস 3। তাহলে আমরা এই পক্ষের ভিত্তি করব হচ্ছে, দেখো 5 নিয়ে আসবো। তার মানে আমরা জানি 5 কিউব সমান কিন্তু 125, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে 3 আর x গুণ করলে হয় হচ্ছে 3x। আমি একবারে করে দিলাম। এবার এই পক্ষের ভিত্তি আর এই পক্ষের ভিত্তি, দুই পক্ষের ভিত্তি হচ্ছে সেম, তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখব। তাহলে লিখতে পারি বা 2x প্লাস 3 ইকুয়াল টু আমরা 3x লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে আমরা পাই বা 2x মাইনাস 3x ইকুয়াল টু -3। এটা প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে, আর এটা প্লাস ওই পক্ষে নিয়ে গেলে মাইনাস হবে। তাহলে আমরা পাই বা -x ইকুয়াল টু -3, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে, অতএব x ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 3। তার মানে 112-র অ্যান্সার হচ্ছে ঘ 3 অ্যান্সার। এখন 113 নং সমাধান করাবো। দেখো 5-এর উপর পাওয়ার আছে 2/3, আর এরপরে ব্র্যাকেটে পাওয়ার দেওয়া আছে হচ্ছে 3/4। এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, বলা আছে এইটা সমান কত, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, গুণ করলে কিন্তু এই 3 আর এই 3 কাটা, এইখানে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এইখানে থাকবে 2। তার মানে আমরা পাবো 5 টু দি পাওয়ার 1/2, পাওয়ার 1/2, 5-এর পাওয়ার 1/2, তাহলে আমরা লিখতে পারি √5। তার মানে 113-র অ্যান্সার হচ্ছে খ। এবার দেখো 114, x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x হলে x এর মান কত, x সমান বের করতে হবে, এই x সমান বের করতে হবে। তারপর আমরা এই y যদি ভ্যানিশ করতে চাই তাহলে আমরা কি করব, উভয় পক্ষের পাওয়ার 1/y দ্বারা গুণ করব। তাহলে হবে হচ্ছে y টু দি পাওয়ার x
এর পাওয়ার 1/y দ্বারা গুণ করছি, মানে আমরা এই পক্ষে পাওয়ার নিয়েছি 1/y আর ওই পক্ষেও পাওয়ার নিয়েছি 1/y। তাহলে দেখো আমার এই y আর এই y কাটা যায়, তাহলে আমরা অতএব x ইকুয়াল টু কত পাবো, y টু দি পাওয়ার, দেখো x এর সাথে 1 গুণ হবে, তার মানে x ভাগ হবে হচ্ছে y, তার মানে x ইকুয়াল টু হবে হচ্ছে y টু দি পাওয়ার x ভাগ y, তার মানে y এর x এর মান কত হবে, y টু দি পাওয়ার x ভাগ y, তার মানে 114 অ্যান্সার হচ্ছে খ। এখন 115 নং সমাধান করাবো। বলা আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 27-এর দেখো ঘনমূল আছে, এটা ঘনমূল বলা হয়, হলে এক্স এর মান কত, এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা 27কে কী লিখতে পারি, 27কে লিখতে পারি 3 কিউব। দেখো 3 কিউব মানে হচ্ছে 27, আর এই ঘনমূলের কারণে আমরা পাওয়ার দিতে পারি 1/3 লিখতে পারি। দেখো ঘনমূলের কারণে পাওয়ার হয় 1/3, বর্গমূলের কারণে পাওয়ার হয় হচ্ছে 1/2। দেখো এই 3 আর 1/3 গুণ হবে, তার মানে এই 3 আর এই 3 কাটা যায়, তাহলে আমরা পাবো বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 পাবো, বা আমরা স্কোয়ারটা পক্ষান্তর যদি করি তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √3 হবে, তার মানে এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস √3। দেখো এইখানে কিন্তু প্লাস মাইনাস হবে, কিন্তু লগ যদি হতো সেক্ষেত্রে কিন্তু মাইনাস হতো না। তো এখানে কিন্তু তার মানে আমার 115-র অ্যান্সার হচ্ছে ক, প্লাস মাইনাস √3। এরপরে হচ্ছে 116 নং। 116 নংয়ের এখানে আছে দেখো 16 এর 4তম মূল, এখানে 4 আছে, 4তম মূল এর মান নিচের কোনটি। দেখো 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আমরা যদি 2কে 4 বার গুণ করি তাহলে 16 পাবো। আর এখানে দেখো এখানে মানে 16-র 4তম মূল আছে, তার মানে আমরা লিখব 1/4, যদি শুধু বর্গমূল থাকে তাহলে 1/2, ঘনমূল থাকলে 1/3, আর এখানে 4 থাকলে 1/4, এখানে গরু থাকলে 1/গরু হতো। এই 4 আর এই 4 কাটা যায়, কারণ এটার সাথে এটা গুণ হবে, ইকুয়াল টু হয় হচ্ছে 2। 116-র অ্যান্সার হচ্ছে ক। এবার 117 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে এ এক্স হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এ বি হোল টু দি পাওয়ার ওয়াই হলে নিচের কোনটি সঠিক। তাহলে দেখো আমরা এই এ এক্স হোল টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু, এই ক্ষেত্রেও দেখো আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে লিখবো এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই। এবার দেখো আমরা উভয় পক্ষ থেকে এ টু দি পাওয়ার ওয়াই আর এ টু দি পাওয়ার ওয়াই বাদ দিতে পারি, মানে উভয় পক্ষকে এ টু দি পাওয়ার ওয়াই দ্বারা আমরা ভাগ করতে পারি, তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। দেখো এই পক্ষের পাওয়ার হচ্ছে ওয়াই আর সমানের ওই পক্ষের পাওয়ারও হচ্ছে ওয়াই, তাহলে আমরা এই ওয়াই আর ওয়াই বাদ দিতে পারি, অতএব আমরা পাবো এক্স ইকুয়াল টু বি পাবো, তার মানে আমরা এক্স ইকুয়াল টু বি পাবো। 117-র অ্যান্সার হচ্ছে ক। 118 নং সমাধান করাবো। -2 এরপরে পাওয়ার আছে হচ্ছে 3 ইন্টু -1/3, টোটালটার উপরে পাওয়ার আছে হচ্ছে 5, এর মান কত, এর মান বের করতে হবে। দেখো -2 এরপর পাওয়ার 3, তার মানে -2 কিন্তু 3 বার গুণ, তাহলে -2 ইন্টু -2 ইন্টু -2, -1/3 এরপরে পাওয়ার আছে হচ্ছে 5, তাহলে এইটা কিন্তু -1/3 কিন্তু 5 বার গুণ হবে, তার মানে -1/3 ইন্টু -1/3 ইন্টু -1/3 ইন্টু -1/3 ইন্টু -1/3। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস হবে। এরপরে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 8 হবে, ইন্টু 1 1 1 1, এই 1 গুণ করলে হয় 1 ভাগ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3কে যদি 5 বার গুণ করি তাহলে হবে হচ্ছে 243 হবে, সমান আমরা পাবো হচ্ছে 8 ভাগ 243 পাবো, তার মানে 118-র অ্যান্সার হচ্ছে গ। এরপরে 119 নং। দেখো এখানে পাওয়ার অনেক বেশি আছে, বলা আছে 3, তারপরে এক্স টু দি পাওয়ার -4, আর এখানে ব্র্যাকেট দিয়ে -2 পাওয়ার হিসাবে আছে, আবার এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে হচ্ছে -1, এই -2 আর এই -1 কিন্তু গুণ হবে, কারণ এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে,
এই পাওয়ার কিন্তু গুণ হবে না, এই পাওয়ারটা গুণ হবে না। কেন গুণ হবে না? কারণ 3 উপরে পাওয়ার 1 আর x এর উপরে পাওয়ার হচ্ছে -4 আর ব্র্যাকেটে হোল টু দি পাওয়ার হচ্ছে -2 আবার থার্ড ব্র্যাকেটে -1 পাওয়ার দেওয়া আছে। এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে। তো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করলে আমরা কত পাবো সেটা আমরা লিখি। সেটা হলো 3x টু দি পাওয়ার -4 আর -2 আর -1 গুণ করলে হয় হচ্ছে 2 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 1 আর 2 গুণ করলে হয় 2। দেখো এবার দেখো এই পাওয়ারটা, দেখো এই টোটালটার উপরে পাওয়ার হচ্ছে 2 আর তার মানে হবে হচ্ছে 3 উপরে পাওয়ার 2 ইন্টু x টু দি পাওয়ার -4 এরপরে পাওয়ার হবে হচ্ছে 2, এটা হবে। এবার দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9 আর ইন্টু x টু দি পাওয়ার, দেখো এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, -4 আর 2 গুণ করলে হয় -8 ইকুয়াল টু 9 ইন্টু, আমরা যদি এটারে 1 করি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে x টু দি পাওয়ার 8 হবে। তার মানে আমরা পাবো 9 ভাগ x টু দি পাওয়ার 8, 9 ভাগ x টু দি পাওয়ার 8 গ নংয়ে আছে, তার মানে 119-এর অ্যান্সার হচ্ছে গ। এবার দেখো 120 নং বলা আছে 2x টু দি পাওয়ার -1 আর x স্কোয়ারের ঘনমূল আছে আর টোটালটার পরে হোল টু দি পাওয়ার আছে হচ্ছে -6 আছে। তাহলে আমরা এইটার ক্ষেত্রে কি লিখতে পারি? দেখো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 ইন্টু দেখো x টু দি পাওয়ার -1 আর ইন্টু x স্কোয়ার, এরপরে পাওয়ার দিতে পারি হচ্ছে 1/3 দিতে পারি। দেখো ঘনমূলের কারণে পাওয়ার হয়েছে 1/3 আর এই টোটালটার পরে পাওয়ার আছে হচ্ছে -6। এই -6 কিন্তু এইটা সবার সাথে কিন্তু পাওয়ার হিসাবে যাবে, তাহলে আমার 2 এর পরে পাওয়ার হবে -6 আর এই x এর পাওয়ার হচ্ছে -1, এই -1-এর সাথে পাওয়ার -6 গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে 6 হবে, x টু দি পাওয়ার 6 হবে। এবার দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার সাথে এইটা গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার এইটা যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে এই কাটাকাটি করলে হবে এখানে -2, তার মানে -4 আসে। একবারে আমরা লিখে দিলাম। দেখো আমি বলি সেটা হলো এই পাওয়ার গুণ হবে x এর, গুণ করলে হয় হচ্ছে -4 হয়। আমি একবারে লিখে দিয়েছি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -6, 2 টু দি পাওয়ার -6 সমান লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 6, 1 করে দিলে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। এবার দেখো আমরা এই ক্ষেত্রে দুইটার বেজ হচ্ছে x এবং এটা গুণ আকারে আছে, তাহলে আমরা দুইটা বেজের পরিবর্তে একটা বেজ যদি লিখি তার মানে হবে 6 - 4 ইকুয়াল টু, দেখো আমরা পাবো x টু দি পাওয়ার 2 ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, তার মানে আমার 120-এর অ্যান্সার হচ্ছে x স্কোয়ার ভাগ 64, 120-এর অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা 121 নং সমাধান করাবো। বলা আছে 3 টু দি পাওয়ার p+4 ভাগ 3 টু দি পাওয়ার p+1 এর সরল মান কত হবে? সরল মান বের করব। দেখো এটার বেজ হচ্ছে 3, এটার বেজ হচ্ছে 3 এবং মাঝখানে আছে ভাগ, তো দুইটা 3-র পরিবর্তে যদি আমরা একটা 3 লিখি, যেহেতু মাঝখানে ভাগ আছে, যদি ভাগ থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হবে, তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার, এই দুইটা পাওয়ার কিন্তু বিয়োগ হবে, তার মানে হবে হচ্ছে p+4 আর এই পাওয়ারটা বিয়োগ হবে, তার মানে হবে -p আর -1। এবার দেখো এই p প্লাস আর এই p মাইনাস কাটা যায়, 3 টু দি পাওয়ার 4 - 1 সমান হবে হচ্ছে 3, 3 টু দি পাওয়ার 3 সমান হবে হচ্ছে 27, তার মানে 121-এর অ্যান্সার হচ্ছে গ। এবার দেখো 122 নং বলা আছে 5x হোল টু দি পাওয়ার 0 মানে পাওয়ার হচ্ছে 0 প্লাস 8 আর x টু দি পাওয়ার 0 এর মান কত? এর মান নির্ণয় করতে হবে। আমরা সূত্র জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা জানি। তাহলে 5x এরপরে হোল টু দি পাওয়ার 0 আছে, তার মানে এইটার পাওয়ার যেহেতু 0, তার মানে এটার মান হবে হচ্ছে 1 আর এই মাঝখানে প্লাস লিখবো। এবার দেখো 8 ইন্টু দেখো x টু দি পাওয়ার 0, আমরা জানি x টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, তাহলে আমরা পাই দেখো পাবো হচ্ছে 8 আর 1 যোগ করলে হবে হচ্ছে 9, তার মানে 122-এর অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো 123 নং বলা আছে 2 - 2 ব্র্যাকেটে আর ভিতরে আছে হচ্ছে 2 - 3 টু দি পাওয়ার -1 আর এই ব্র্যাকেটে হোল টু দি পাওয়ার -1,
বলা আছে এত এর মান নির্ণয় করো। তো আমরা আগে এই ব্র্যাকেটের কাজটা করব। তো ব্র্যাকেটের কাজটা যদি করি তাহলে 2 - 3 ইন্টু দেখো 2 - 3 টু দি পাওয়ার -1 সমান আমরা লিখতে পারি 1/3, আর এরপরে পাওয়ার হচ্ছে -1, আর টোটালটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। এরপরে আমরা দেখো লিখতে পারি 2 মাইনাস, এবার দেখো আমরা কত পাবো সেটা হলো -3, আর এটার আমার লসাগু করতে হবে। এই 3 দ্বারা কিন্তু গুণ করতে পারবো না, কারণ এরপরে পাওয়ার আছে -1, তাই আমরা এইটা আর এটার একটা ভগ্নাংশে পরিণত করব। এই জন্য আমরা লসাগু করব। লসাগু হচ্ছে 3, তাহলে এটার লসাগু হচ্ছে 3, তার মানে 3 দুগুণে 6 -1, আর এরপরে পাওয়ার হচ্ছে -1। তাহলে আমরা কত পাই সেটা দেখব। সেটা হলো যে 2 - 3 ইন্টু 5/3, এরপরে পাওয়ার হচ্ছে -1। এই 3 আর এই 3 কাটতে পারবো না, কারণ এরপরে পাওয়ার আছে -1। তাহলে আমরা লিখতে পারি 2 - 3 ইন্টু এই আমরা এই পাওয়ার আছে -1, এই -1কে যদি আমরা চিহ্ন চেঞ্জ করে দিই তখন 3টা উপরে উঠবে, এটাকে 5টা কিন্তু নিচে আসবে, তার মানে 3/5, আর এই মাইনাসটা আমার +1 হবে। দেখো এই মাইনাসটা যদি আমরা প্লাস করে দিই তার মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তাহলে এইটা আসে। তাহলে আমরা যেটা পাই সেটা লিখব 2 মাইনাস, এবার দেখো 3 আর 3 গুণ করলে হয় 9/5, এরপরে পাওয়ার 1 লিখলেও হয়, না লিখলেও সমস্যা নাই। এবার আমরা এটার লসাগু করব। দেখো এটার লসাগু হচ্ছে 5, তার মানে হয় হচ্ছে 10 - 9 ইকুয়াল টু আসে 1/5, আর তার মানে 123-এর অ্যান্সার হচ্ছে ক। 124 নং সমাধান করাবো। 4 টু দি পাওয়ার x+1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x+2 হলে x সমান কত, মানে x এর আমার মান বের করতে হবে। তাহলে দেখো আমরা উভয় পক্ষে বেজ আমরা 1 করব, বেজ বা ভিত্তি 1 করব। ভিত্তি 1 করার জন্য দেখো 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, আর এরপরে পাওয়ার হচ্ছে x+1। 4কে লিখছি 2 স্কোয়ার, আর এরপরে পাওয়ার হচ্ছে x+1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x+2, বা আমরা লিখতে পারি দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার 2 আর x গুণ করলে হয় 2x, 2 আর +1 গুণ করলে হয় হচ্ছে +2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x+2। আমার এইটা করার একটাই কারণ, উভয় পক্ষের বেজ সেম করা। দেখো এই পক্ষের বেজ হচ্ছে 2, সমানের ওই পক্ষের বেজ হচ্ছে 2, তাহলে এই 2 আর এই 2 আমরা বাদ দিতে পারি। বাদ দিলে আমরা পাবো হচ্ছে 2x+2 ইকুয়াল টু x+2 পাবো। এবার এক্সগুলোকে আমরা এক পক্ষে লিখব, তাহলে 2x - x ইকুয়াল টু 2 - 2। অতএব আমরা x ইকুয়াল টু পাই হচ্ছে 2 - 2 মানে হচ্ছে 0, আর তার মানে 124-এর অ্যান্সার হচ্ছে ঘ, 0 অ্যান্সার। এরপরে দেখো 125 নং, এখনকার পর্বের সর্বশেষ এমসিকিউ সমাধান করাবো। আসলে এমসিকিউগুলো করতে একটু সময় লাগতেছে, কারণ তোমাদের প্রত্যেকটাই আমি বিশ্লেষণ করে দিচ্ছি যাতে তোমাদের উপকারে আসে। দেখো এক্সের বলা আছে n-তম মূল দেওয়া, এর সূচক কোনটি। দেখো আমরা জানি বর্গমূলের জন্য পাওয়ার হবে হচ্ছে 1/2, ঘনমূলের জন্য পাওয়ার হবে হচ্ছে 1/3, আর এখানে যদি 5 থাকে তাহলে পাওয়ার হবে 1/5, এখানে যদি গরু থাকে পাওয়ার হবে 1/গরু, যদি এখানে n থাকে তাহলে পাওয়ার হবে হচ্ছে 1/n। যেহেতু n আছে তাহলে আমরা এক্সের পাওয়ার দেব হচ্ছে 1/n। দেখো প্রশ্নে বলা ছিল এত এর সূচক কোনটি। তাহলে দেখো এক্সকে বলা হয় হচ্ছে ভিত্তি, আর 1/nকে বলা হয় সূচক বা পাওয়ার, বা বলতে পারো যে শক্তি। তার মানে এক্স হচ্ছে ভিত্তি আর সূচক হচ্ছে 1/n, এক্স হচ্ছে ভিত্তি আর সূচক হচ্ছে 1/n, তার মানে এত এর সূচক কোনটি, সূচক হচ্ছে 1/n। গ নং অ্যান্সার 125-এর। তো দেখো অঙ্কগুলা আমি প্রত্যেকটাই তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিয়েছি যাতে তোমাদের উপকারে আসে। আর মনে রাখবা এই সূচকের অঙ্ক কিন্তু লাইফের সব ক্ষেত্রে কাজে লাগে, তাই তুমি যদি সূচকের অঙ্কগুলা যদি তুমি ভালো করে জানো তাহলে তুমি কিন্তু অঙ্কে ভালো হবা,
এটা মনে রাখবা, কারণ এগুলোর ভিতরে অনেক ক্যালকুলেশন আছে যে ক্যালকুলেশনগুলো তোমাদের প্রয়োজনীয়। তো আমি এই সূচকের এর আগের 4টা পর্বে 1 থেকে 100 পর্যন্ত সমাধান করিয়েছি, আর এখনকার পর্বে আমি 101 থেকে 125 নং পর্যন্ত সমাধান করালাম। এর পরের পর্বে তুমি পাবে 126 থেকে 150 নং পর্যন্ত সমাধান করানো পাবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।